ভাইরা, এই বেলালে হাবশি ইসলামের প্রথম মুয়াজ্জিন ছিল নাকি? হ্যাঁ, আবার এসো গো প্রেমিক বেলাল, মোদের জগৎ ফিরে নতুন করিয়া আজান হাকিতে ওগো কাবার মিনার পরে। জোরে বলেন সুবহানাল্লাহ। 1000 টাকা দেন, 1000 টাকা দেন। বেলালকে মহব্বত করেন না? বেলালকে ভালোবাসেন না? আগো বাপ, একজন 1000 টাকা দেন ধিনি, দেখি সাইজ করেন ধিনি। আবার এসো গো প্রেমিক বেলাল, মোদের জগৎ ফিরে নতুন করিয়া আজান হাকিতে ওগো কাবার মিনার পরে। ছেড়ে যায় আমার পৃথিবীর সবন, বলে যেও দুটি কথা, আশিকে রাসূল তুমি হে বেলাল, তুমি যে প্রেমের নেতা। জোরে বলেন সুবহানাল্লাহ। এত প্রেম করেছেন, নবীকে এত মহাব্বত করেছেন, দুনিয়া ভি আপনার ভালোবাসা নয়, কোনো আপনার মেয়ের ভালোবাসা নয়, কোনো আপনার ছেলে মেয়ের ভালোবাসা নয়। বেলাল নবীকে এত মহাব্বত করেছেন, হযরতে বেলাল কে গরম পানিতে আপনার তুলল, গরম পানি থেকে তোলার পরে হযরতে বেলালের গায়ে আপনার যেন বিলেট দিয়ে আপনার ফাঁকাইতে লাগলো। আচ্ছা বলেন কত যন্ত্রণা হবে, কত আপনার কষ্ট হবে। এ বেলাল বলল, ও উমাইয়ার দলের লোকেরা, আজকে তুমি যদি আমার গোটাই শরীরকে যদি আজকে তুমি রক্ত লালে লাল করে দাও, আজকে তুমি যদি ফাঁকিয়ে দাও, গোটাই শরীরকে যদি কাটি কাটি করে দাও, গোটাই শরীরকে যদি তোমরা ফাঁকিয়ে দাও, আমি নবীজির কলেমা ছাড়ব না। সুবহানাল্লাহ। এই বেলাল কেমন মহাব্বত করেছে, আপনার শুধু বিলেট দিয়ে ফাঁকাইতে লাগলো, আর বেলালের ওই ফাঁকা জায়গাগুলোতে আপনার মরিচের আপনার গুঁড়ো দিতে লাগলো, লবণের গুঁড়ো দিতে লাগলো, মরিচের গুঁড়ো দিতে লাগলো। বেলাল বলল, আহারে আজকে নবীর কলেমা পড়ার জন্য, আজকে নবীর কলেমাকে মানার জন্য আজকে আমার এত কষ্ট হতেছে, আজকে নবীকে ভালোবাসার জন্য আজকে আমার এত দুঃখ হতেছে। আল্লাহর নবীজি আমার জান থাকাকালীন, আজকে আমার শরীরে রুহু থাকাকালীন ওই নবীজির মহাব্বত কবরে যতক্ষণ না যাব ছাড়ব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা ও আমার মা খালারা, বেলাল কেমন মহাব্বত করেছিল, বেলালের প্রেমের তাকাজা কেমন ছিল। হযরতে বেলাল আপনার এত মহাব্বত করেছিল, ওই বেলালের মতো মহাব্বত আমাদেরকেও করতে হবে নাকি গো? বেলালের মতন মহাব্বত করতে হবে না, হবে না? জোরে বলেন। একদম যে চুপচাপ গো আপনারা, জোরে বলেন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই মাইকটা বন্ধ করো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বেলালের মতন মহাব্বত করবেন তো?
হ্যাঁ, তাহলে 1000 টাকা দেন। মৌলভী সাহেব যা বলছেন বলেন, সবই ভালো লাগছে, টাকার কথা বললি মন খারাপ। হ্যাঁ, দরদি আমার মুসলমান, আমার আব্বা জীবন সোনা মানিকেরা, কান দিয়ে আপনার শুনুন। হযরতে বেলালের গায়ে যেন আপনার লবণের ছিটা দিল। বেলালের গা জ্বলতে আছে, জ্বলবে না বলেন? মরিচের গুঁড়ো দিতে আছে। হযরতে বেলাল শুধু আপনার তাই করে আপনার ছেড়ে দেয় নাই। যখন দেখলো হযরতে বেলাল নবীজির কলেমা ছাড়বে না, এ বেলাল তো নবীজির কলেমা ছাড়বে না, এ বেলালকে অন্য কোনো দুঃখ দিতে হবে, এ বেলালকে অন্য কোনো কষ্ট দিতে হবে। আহারে, এ বেলালকে আপনার কি করলো, ওই গরম পানি ছিল গায়ে আপনার, সিদ্ধ করা গা, এ বেলালকে একটা পায়ে আপনার রশি বাঁধলো। এ বেলালের পায়ে আপনার একটা রশি বাঁধার পরে এ বেলালকে যেন আপনার ঘোড়াতে আপনার বাঁধে দিয়েছেন। ঘোড়াতে আপনার বেঁধে দেওয়ার পরে হযরতে বেলাল কে যেন আপনার ওই ঘোড়াতে যেন আপনার ছেঁচড়ে বেড়ায়। তবুও বেলাল বলছে নবীর কলেমা ছাড়বো না। আব্বা জীবন আমার সোনা মানিকেরা, ওই রকম আপনার নবীকে মহাব্বত করতে হবে, ওই রকম আপনার নবীকে ভালোবাসতে হবে। আমরা যদি নবীকে প্যার করতে পারি, ভালোবাসতে পারি, আমাদের জিন্দাগি লাভবান হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা। ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা জোর জোর সাল্লি আলা মুহাম্মাদ। হরদম জবান পাক নামে মুহাম্মাদ, হরদম জবান শাফিয়ানা। মিল্লাতে ইসলামিয়া মা বোনেরা, আপনারা যিনারা পিছনে আপনারা বসে আছেন, আপনাদের আগার জায়গাটা ফাঁকা আছে, একটু আপনারা আগিয়ে বসেন। বক্তা আপনার আসবে গিয়াসউদ্দিন রেজভী সাহেব, উনি আপনার চলে এসেছেন। বের হতে আপনার যতক্ষণ টাইম, উনি আপনার স্টেজে হাজির হবে। মিল্লাতে ইসলামিয়া গলাও আপনার খুব আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর দিয়েছেন। গিয়াসউদ্দিন রেজভী সাহেব উনি আপনার চলে এসেছেন। মিল্লাতে ইসলাম মা বোনেরা, আপনারা একটু আগিয়ে চলে এসেন, সামনে চলে আসেন, আজ্ঞা সামনে বসেন, সামনে বসে যান আপনারা। আর আপনারাও একটু জায়গাটাকে আপনারা পূরণ করেন। বাবজি আমার ভাইরা, আপনারা একটু জায়গাটাকে পূরণ করে, কেমন লাগছে আপনার দেখতে? হ্যাঁ, আর কমিটির যুবক ছেলেরা যিনারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি, কমিটির যুবক ছেলে যিনারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি যে খিচুড়ি খাওয়ার কাজ আরম্ভ করতে হবে বক্তাকে তোলার পরে। বক্তাকে তোলার পরে খিচুড়ি খাওয়ার কাজ আমাদের আরম্ভ করে দিতে হবে। তোমরা সকলে বালতি নিয়ে তোমরা রেডি হয়ে যাও। বালতি এবং চামচ নিয়ে তোমরা যুবক ছেলে যিনারা আছো তিনারা বালতি নিয়ে তোমরা রেডি হয়ে যাও। মিল্লাতে ইসলামিয়া তাহলে বেলালকে আপনার কি করলো? শুধু কলেমা পড়ার জন্য বেলালকে মার খেতে হলো, নাকি বলেন? বেলালকে মার খেতে হলো, বেলালকে আপনার টর্চার করলো এ মিল্লাতে ইসলামিয়া। তাহলে বেলাল যেরকম নবীকে মহাব্বত করেছেন, ওই রকম মহাব্বত আমাদেরকে করতে হবে কি?
আব্বাজি আমার সোনামানিকেরা, এ হযরতে বেলালকে আপনার কি করেছেন? ঘোড়ার পায়ে আপনার বেঁধে দিয়েছেন, ঘোড়া আপনার চলতে লেগেছেন, এত জোরে ঘোড়া আপনার দৌড়ে যায়, বেলালের গায়ের চামড়া আপনার উধড়িয়ে যায়, যেখান দিয়ে আপনার ঘোড়া যায় হযরতে বেলালের গায়ের চামড়া আপনার উঠে যায়। বেলাল বলল, বেলাল আপনারও তবু আল্লাহর নবীর কলেমা ছাড়ে না, তবু আপনার বেলাল নবীর মহাব্বত ছাড়ে না। কেমন নবীকে আপনার মহাব্বত করত, মিল্লাতে ইসলামিয়া। এই বেলাল আপনার শুধু আজকে আপনার ঘোড়াতে আপনার বেঁধে দিয়েছে তাই ভাবছেন, হযরতে বেলালের জিহ্বাতে পেরেক মেরে দিয়েছিল, বেলালের জিহ্বাতে আপনার পেরেক মেরে দিয়েছিল। এ হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার যখন আজান দিত, এক আড্ডা আপনার অক্ষর তোতলা তোতলা আপনার ভাব হতো। মিল্লাতে ইসলামিয়া, এই বেলালের আপনার এই বুকের ওপরে 40 মণ ওজনের পাথর চাপিয়ে দিয়েছিল। কত মণ গো? 40 মণ ওজনের পাথর বুকের ওপরে চাপাইলে থাকবে? বাজবে? বাজবে গো? বাঁচার আশা নাই। শুধু কারণ হলো আপনার একটাই, যে কি নবীর কলেমা পড়েছে বলে। বেলালের গায়ে 40 মণ ওজনের আপনার পাথর চাপিয়ে দিয়েছে বুকের ওপরে, তবুও বেলাল আপনার এই উমাইয়ার একটা গোলাম বলছে যে কি আমি বেলালের বুকের ওপরে 40 মণ ওজনের পাথর চাপিয়ে দিয়েছি। চাপার পরে বেলালের মুখের কাছে যখন কানটা লাগালাম, তো হযরতে বেলাল মা বাপ কাউকে ডাকে না, বেলাল বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। মিল্লাতে ইসলামিয়া কি বলছে? 40 মণ ওজনের পাথর চাপার পরও হযরতে বেলালের মুখ থেকে নবীজির কলেমা ছুটে না। আর আমাদেরকে যদি এখন বলে যে কি বলো জয় শ্রীরাম, 20,000 টাকা দিব, বলেই দিবে নাকি বলেন? মিল্লাতে ইসলামিয়া। তাইলে তিনারা আপনার নবীকে কেমন মহাব্বত করেছে দেখুন। আবু বাক্কার নবীকে কম মহাব্বত করেছেন? আবু বাক্কার নবীকে আপনার অনেক মহাব্বত করেছেন, অনেক ভালোবেসেছেন। আব্বাজি আমার সোনা মানিকেরা, আজকে আমরাই নবীকে আপনার মহাব্বত করতে পারলাম না, নাকি গো? আমরাই নবীকে মহাব্বত করতে পারলাম না। মিল্লাতে ইসলামিয়া, আজকে নবীকে যদি মহাব্বত করলেন, আমরা নবীর দিবানা, নামাজ পড়তে যাব না, আমরা নবীর দিবানা, আজকে জিয়ার আড্ডা থেকে উঠব না, আমরা নবীর দিবানা, সুদ খাওয়া বন্ধ করব না, আমরা নবীর দিবানা, মিথ্যা কথা বলা ছাড়ব না, আমরা নবীর দিবানা। আজকে ও তোমরা যা বলছো বলো, আমরা শুনব না, আমরা নবীর দিবানা। মুয়াজ্জিন তুমি যতই ডাকো না, আমরা যাব না, আমরা নবীর দিবানা। মৌলবি তুমি যতই বলো, তোমার কথা শুনব না, আমরা নবীর দিবানা। তুমি যত বলো, তোমার কথা আমরা মানব না। আমার আব্বা জীবন, ওরে আমার বা খালা, ও আমার আব্বা জীবন ভাইয়েরা, আজকে আপনার বেলাল কেমন মহাব্বত করেছিলেন, ওই বেলালের মতন মহাব্বত আপনার করতে হবে, বেলালের মতন আপনার ভালোবাসতে হবে। আল্লাহর নবীকে যদি তুমি মহাব্বত করতে পারো, আল্লাহর নবীকে যদি তুমি ভালোবাসতে পারো, আল্লাহর নবীর সঙ্গে যদি তুমি প্রেম প্রীতি রাখতে পারো, আমার নবীজি বলেছে না, ও আমার উম্মাতানেরা, তোমরা কান দিয়ে শোনো, মন দিয়ে শোনো, আমি নবীজি সোনার জাবানে জানিয়ে দিলাম, তোমরা যদি আমি নবীকে মহাব্বত করতে পারো, তোমরা যদি আমি নবীকে ভালোবাসতে পারো, আমি তোমাদেরকে সঙ্গে করে নিয়ে জান্নাতে যাব। জোরে বলেন।
আল্লাহর নবী যে আপনারা বলেছেন যদি নবীকে মহাব্বত করতে পারো তোমাকে আমি সঙ্গে করে নিয়ে জান্নাতে যাব জান্নাতে যাব জান্নাতে যাব। আজকে তুমি জান্নাতের আশা করো। ওরে মা, মাকে ভালোবাসলাম না, আজকে আব্বাকে পেয়ার করলাম না, আজকে আপনার মিল্লাতে ইসলামিয়া কি নাম হায়দার আলী, আপনার হায়দার আলী 500 টাকার দাতা, বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারে হায়দারি, বলেন ইয়া আলী, নারে হায়দারি, নারায়ে তাকবীর। 500 টাকার দাতা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন খুলে দেয় ওর নেকির খাতা, বলেন সুবহানাল্লাহ। মিল্লাতে ইসলামিয়া বাপজিরা, আমার ভাইরা, আমি কিন্তু আপনার কাছে 1000 টাকা চাইছি, বুঝতে পারলেন? আমি আদায় করব না, 1000 টাকা চাইছি। দিবেন না গো? ও গো, আজকে যারা এ মাহফিলে এসেছে, ও গো আল্লাহ তাআলা রহমত পেয়েছে, জোরে বলেন। জাকিরের হাতে নজরানা দিয়েছে, আরে বাড়বে সবারির সম্মান, বলেন সাল্লাল্লাহু আলাইহি সালাম, বলো সাল্লাল্লাহু আলাইহি সালাম। ও গো, আজকে যারা এই মাহফিলে এসেছে, ও গো আল্লাহ তাআলার রহমত পেয়েছে, আরে বাড়বে সবারির সম্মান, বলেন বলেন সাল্লাল্লাহু আলাইহি সালাম, বলেন সাল্লাল্লাহু। যত সব মুমিন গণে সুবহানাল্লাহ বলেন কেনে? জোরে বলেন সুবহানাল্লাহ, হাত উঠে বলেন তুফানাল্লাহ, তুফানাল্লাহ। যত সব মুমিন গণে সবাই মিলে এক সাবানে পড়ে নূর নবীজির নাম, বলো সাল্লাল্লাহু আলাইহি সালাম, বলো সাল্লাল্লাহু আলাইহি সালাম। আমরা পাপী তাপী, আল্লাহ তাআলা দাও গো মাপি, আমরা পাপী তাপী, আল্লাহ তাআলা দাও গো মাপি। আল্লাহর কাছে মাপ চাহান না? আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, কি গো? আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। তখন কি বলে আল্লাহ জানেন? কেন তোমাদেরকে মাফ করব আমি? তোমরা আমার কে? তখন আপনার কি বলে জানেন? আমরা পাপী তাপী, আল্লাহ তাআলা দাও গো মাপি, আমরা পাপী তাপী, আল্লাহ তাআলা দাও গো মাপি। কেন? এ আমরা নবী পাকের যে গোলাম, জোরে বলেন। এ আমরা নবী পাকের যে গোলাম, বলেন সাল্লাল্লাহু আলাইহি সালাম, বলো সাল্লাল্লাহু আলাইহি সালাম। ও গো, আজকে যারা এই মাহফিলে এসেছে, ওগো আজকে যারা এই মাহফিলে এসেছে, ওগো আল্লাহ তাআলা রহমত পড়েছে, ওগো আল্লাহ তাআলা রহমত পড়েছে, বাড়বে সবারির সম্মান, বলেন সাল্লাল্লাহু বলেন সাল্লাল্লাহু বলেন সাল্লাল্লাহু।
খিচুড়ি খাওয়াবে, ওখানে একখানে 8টি আর গাড়ি আছে নাকি, হ্যান্ডেল লক করা আছে। তাও আবার যদি কারো গাড়ি হয় তো একটু সরিয়ালেন গাড়িটা, ওই জায়গাতে খিচুড়ি খাওয়াবে, ওই জায়গাতে খিচুড়ি খাওয়াবে, ওই গাড়িটাকে সরিয়ালেন। আর বক্তা সাহেব মনে হয় চলে এসেছে, দেখেন ওকে বাহির করে নিয়ে এসেন। হ্যাঁ, মিল্লাতে ইসলামিয়া। তাইলে মাহফিলে যারা এসেছেন তারা ভাগ্যবান নাকি? হ্যাঁ গো, ভাগ্যবান লাই না বুদ্ধিমান? কথা বলছেন না কেন গো? আমরা সবাই ভাগ্যবান। মানে কেন আপনাকে বলছি জানেন? প্রমাণ ছাড়া একটা কথা আপনার বলবো না। মিল্লাতে ইসলামিয়া দেখ সিন্নি আপনার চলে এসেছে, দোয়াটা আপনার করেই দিই নাকি? হ্যাঁ, একবার দোয়া করেন, সিন্নিটা আপনার ওনারা দিতে লাগবে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম, সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়া সালামু আলাইকা রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও গো পাক পরওয়ার দিগারে আলাম রব্বুল আলামিন, তোমাকে তোমার গুনাহগার পাপী তাপী বান্দা আল্লাহ জানি না। ও গো রব্বুল আলামিন, তোমার যদি একদিন ভালো কাজ করে থাকি গো মাওলা, তুমি আমার বালিপাড়ার যুবক ভাই এবং আমার কমিটি বিন্দুরা যে আশা নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে গো মাওলা যে জালসার ব্যবস্থা করেছে, ও গো রব্বুল আলামিন, তুমি এই জালসাকে কবুল করে নাও। এবং সিন্নির ব্যবস্থা করেছে, ও গো রব্বুল আলামিন, তোমার দরবারে তুমি এই সিন্নিকে কবুল করে নাও। ইয়া ইলাহাল আলামিন রাব্বাল আলামিন, এই সিন্নিতে বরকত দাও, এই সিন্নিতে তোমার রহমত দাও, এই সিন্নিতে তুমি বরকত নাজিল করো। ও গো রব্বুল আলামিন, আজকে বালিপাড়ার জালসাকে তুমি কবুল করে নাও। আমার মায়েরা বোনেরা, ও গো কত মুরব্বিয়ানা বাবা জীবনেরা হাত তুলেছে, আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে আল্লাহ আজকে কার জালসার এই সিন্নিকে তুমি তোমার দরবারে কবুল করে নাও। ও গো রব্বুল আলামিন, তুমি দয়া করে আজকে তুমি আমাদের দোয়াকে কবুল করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা টাকা দিয়ে দেন, 500 টাকা বুঝা দেন তো লিখে দিয়েছে, দেন বুঝা দেন। একজন আপনার 300 টাকা আপনার দান করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দানকে যেন আপনার কবুল করে। মিল্লাতে ইসলামিয়া, চুপেন গো চুপেন গো চুপেন চুপেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের দানকে যেন আপনার কবুল করে। এবং মা বোন আপনার অনেক চলে এসেছেন, আব্বা জীবন আপনারা কি পিছিয়ে যাবেন নাকি? মা খালারা তোমাদের দিক থেকে 500 টাকা দিয়া পাঠান তো। মা খালারা আপনাদের দিক থেকে আপনারা 500 টাকা দিয়া পাঠান। আর আব্বা জীবন ভাইরা আপনাদের কাছে আমি 1000 টাকা চাইছি। কি নাম গো? শামিমা। ঠিক আছে যাও। একজন আপনার ছোট্ট বাচ্চা মেয়ে আপনার 100 টাকা আপনার দান করেছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার জানকে যেন আপনার কবুল করে, বলেন আমিন। এই জালসা জীবনী শুনে কি লাভ বলেন তো? জালসা জীবনী শুনে লাভ কি? শিখতে যদি পারি তাহলে আপনার লাভ নাকি বলেন? ও মা বোনেরা 500 টাকা দিয়া পাঠাও। আর আব্বা জীবনের আপনার 1000 টাকা কেউ দিতে পারবেন না? হ্যাঁ গো, শুরু করেন। শুনো গো জননী ফেলো না চোখের পানি, শুনো গো জননী ফেলো না চোখের পানি, ও চোখের ঝরবে পানি কাঁদবে জানি, আরো সে গুণের সঞ্জীবনে, ও চোখের মনি আমার মা জননী। একজন উঠো না গো।
চোখের মনি আমার মা জননী, মা জননী ও চোখের মনি আমার মা জননী। শোনো গো জননী ফেলো না চোখের পানে, শোনো গো জননী ফেলো না চোখের পানে, ও চোখের ঝরবে পানে কাঁদবে জানে আরো সে গুণের সঞ্জীবনে, ও চোখের মনি আমার মা জননী। বেনামেতে দেখেন আর একজন মা আপনারও, একজন আপনার 500 টাকা আর একজন আপনার 300 টাকা দিয়ে আছে। আপনার বেটা ছেলে ইনকাম করে না বিটি ছেলে ইনকাম করে? হ্যাঁ গো, বেটা ছেলে আপনার ইনকাম করে, আর স্বামীর পকেট থেকে টাকা চুরি করা জায়েজ আছে কি না আপনার বলে দিব লাস্টে বেলাতে। হ্যাঁ, লাস্টে বেলায় বলে দিব স্বামীর পকেট থেকে পকেট মারা যাবে কি যাবে না। মিল্লাতে ইসলামিয়া 1000 টাকা দেন, 300 টাকা ব্যাগ দাও তো এখান থেকে। এক দেখেন মা বোনেরা আপনার বলতে যা দেরি, বুঝতে পারলেন না? মা বোনেরাকে আপনার বলতে যা দেরি, দেখেন বলতে যতক্ষণ আপনার দেরি, দিতে আপনার দেরি করে করে না কো। তাই কি বলে জানেন? শোনো গো জননী ফেলো না চোখের পানে, ও চোখের ঝরবে পানে কাঁদবে জানে আরো সে গুণের সঞ্জীবনে, ও চোখের মনি আমার মা জননী, মা জননী ও চোখের মনি আমার মা জননী। হেবি একটা আপনার একটা লাইন আছে, একজনা বলেন না গো 1000 টাকা, হ্যাঁ আল্লাহ আপনার পকেট করবে না ফাঁকা, বলেন 1000 টাকা। ও আমার কাকা, ও আমার কাকা বলেন 1000 টাকা, আল্লাহ কোনোদিন আপনার পকেট করবে না আপনার ফাঁকা। মিল্লাতে ইসলামিয়া তাই আপনার কি বলছে না, এই বালি পাড়ার সকল ভাই আমার জিন্দাবাদ, বালি পাড়ার যুবক ভাইয়েরাই আমার জিন্দাবাদ, সব এক ব্যাগকে বলেন ইয়া গাউসুল আলমাদাদ, বলেন ইয়া গাউসুল আলমাদাদ। বালি পাড়ার সকল ভাই আমার জিন্দাবাদ, সব এক ব্যাগকে বলো ইয়া গাউসুল আলমাদাদ। দান করিলে, আহা শুনেন, দান করিলে বিপদ তোমার ঝরবে যাই ঝড় তুফানে, ও চোখের মনি আমার মা জননী, মা জননী ও চোখের মনি আমার মা জননী। শোনো গো জননী ফেলো না চোখের পানে, শোনো গো জননী ফেলো না চোখের পানে, ও চোখের ঝরবে পানে কাঁদবে জানে আরো সে গুণের সঞ্জীবনে, ও চোখের মনি আমার মা জননী, মা জননী ও চোখের মনি আমার মা জননী। আল্লাহ হুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদানা সাল্লি আলা মুহাম্মাদিন হরদম জবান সেন কালো পাক নামে, হরদম জবান সেন কালো শাফিয়ানা মুহাম্মদ। আব্বাজি আমার সোনা মানিকেরা, তাহলে আপনার আল্লাহর নবীকে যদি মহাব্বত করতে পারিস রে বাপ, আল্লাহর নবীকে যদি প্যার করতে পারো, ও আমার মা খালা শুনে যান গো মা, রাতের বেলা মা ফাতেমা কেমন আপনার ছিলেন, মা ফাতেমা কেমন ছিলেন। মা ফাতেমার যখন আপনার কোনো জিনিসের দরকার হয়েছে, যখন কোনো অভাব অন্টনে পড়েছেন, আমার মা ফাতেমা 2 রাকাত নামাজ পড়ার পরে, 2 রাকাত নামাজ পড়ার পরে আল্লাহর দরবারে সাজদা অবস্থাতে পড়ে গিয়েছেন। যখন আপনার খাবারের অসুবিধা হয়েছে, মা ফাতেমা 2 রাকাত নামাজ পড়ার পরে আপনার সাজদা অবস্থাতে পড়ে গিয়েছেন। একটা জায়নামাজ নিয়েছেন, একটা জায়নামাজ নেওয়ার পরে ওই সাজদা অবস্থাতে চলে গিয়েছেন।
সাজদা অবস্থাতে যাওয়ার পরে আমার মা ফাতেমা ডুকরে ডুকরে কান্না করে, আল্লাহ গো আজকে আমার বাড়িতে নাসির শেখ আপনার 500 টাকার দাতা, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার দানকে আপনার কবুল করে। বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নারা লাগাছে আপনারা, ভোট তো দিবেন, নোট নাহি না দিবেন, ভোট তো দিবেন নাকি? হ্যাঁ গো, নোট না দিলে ভোট দিবেন না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দানকারী দাতাগণ, দানকারী দাতাগণ, আমার আব্বা জীবন সোনামারিকেরা কান দিয়ে শুনুন। হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার যখন আপনার কোনো অভাব অন্টনে পড়ে যেত, যখন কোনো আপনার অভাবে পড়ে যেত, আমার ফাতেমা যাই নামাজটা নেওয়ার পরে সাজদা অবস্থাতে পড়ে যেত। সাজদা অবস্থাতে যাওয়ার পরে আমার মা ফাতেমা ডুকরে ডুকরে কান্না করত, ওগো রব্বুল আলামিন, ওগো আমার মালিক, ওগো আমার খালিক, ওগো আমার কুল কায়নাতের আল্লাহ, ওগো আমার সৃষ্টিকর্তা আল্লাহ, আজকে আমার বাড়িতে খাবারের অসুবিধা হয়েছে, আল্লাহ গো আজকে আমার হাসান হোসেন আজকে নতুন পোশাক নিবে বলে আজকে আমার কাছে রোনা জারি করছে, আল্লাহ আমার ফাতেমার কাছে টাকা পয়সা নাই, আমার ছেলেকে আমি কেমন করে টাকা আজকে আমি জামা কিনে দিব? আগামী কালকে সকাল বেলাতে ঈদের দিন, আর ঈদের দিনে প্রত্যেকজনের বেটা বেটি ছেলে মেয়েরা আপনার নতুন পোশাক পিন্ধে পরে না? মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, বলে আল্লাহ গো আজকে আমি তো নতুন পোশাক দিতে পারবো না, ওগো রব্বুল আলামিন তুমি আমাকে পোশাকের ব্যবস্থা করে দাও। আপনি আমি হলে হয়তো আপনার হয়তো ভিক্ষা করতে লাগতাম, আপনি আমি হলে হয়তো অন্য জনের কাছে আপনার টাকা নিতাম, কিন্তু আমার মা ফাতেমা বলল না না, আমি অন্য কারো কাছে টাকা নিব না, আমি যদি চাইতে হয় আমি আমার আল্লাহর কাছে চাইব। আল্লাহকে ভরসা করে মনকে দিলকে ঠিক রেখে যদি আল্লাহর কাছে চাওয়া যায় তো নিশ্চয় আপনার পাওয়াও যায় নাকি গো? আল্লাহকে ভরসা করে মনকে ঠিক রেখে যদি আল্লাহর কাছে চাওয়া যায় তো আল্লাহর কাছে পাওয়াও যায়। কিন্তু ডাকার মতন ডাকলে খোদা কেন শুনো না? আমরা ডাকতে জানি না। মিল্লাতে ইসলামিয়া মা ফাতেমা সাজদা অবস্থাতে আপনার চলে গেলেন একটা জাই নামাজ নিয়ে। কি নিয়ে? জাই নামাজ নিয়ে সাজদা অবস্থাতে চলে গিয়েছেন। সাজদা থেকে আপনার মাথা যেমনই আপনার তুলেছেন, ঈদের দিন সকাল বেলাতে একজন জিবরিল আলাইহিস সাল্লাতু ওয়াস সালাম মদিনা শরীফের দর্জি সেজে আপনার ফাতেমার বাড়িতে ঈদের দিনে হাসান হোসেনের জন্য আপনার পোশাক দিয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি জিজ্ঞাসা করলেন, বলে বেটি ফাতেমা হাসান হোসেনের পোশাক কোথায় পেলি রে মা? আমার মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার বলতে লাগলেন, বলে আব্বা হুজুর আপনি তো সবই জানেন, আপনি তো সবই বুঝেন আব্বা। ওই মদিনা শরীফের একজন দর্জি এসেছিল, আমি আল্লাহর কাছে সেজদাতে পড়ে গিয়েছিলাম, আমি আল্লাহর কাছে সেজদাতে পড়ে যাওয়ার পরে আল্লাহর কাছে হাসান হোসেনের জন্য আমি দুটো পোশাক চেয়েছিলাম, দুটো পোশাক চেয়েছিলাম। আল্লাহ গো তুমি আমার হাসান হোসেনের পোশাকের ব্যবস্থা
ব্যবস্থা করে দাও। একজন এই দোয়া করেছিলাম আমার। তারপরে হাসান হোসেনের জন্য মদিনা শরীফ থেকে একজন দর্জি আসলো। মদিনা শরীফ থেকে একজন দর্জি আসার পরে আমি ফাতেমাকে দুইটা পোশাক দিয়ে গেল, একটা থান দিয়ে গেল। ওই থানটা শুধু আপনার সাদা রঙের ছিল, ওই সাদা রঙের থান ছিল। নবীজি বললেন, ফাতেমা ওই যে দর্জিটা মদিনা শরীফ থেকে তোমার বাড়িতে এসেছিল রে বেটি ফাতেমা, তুমি কি জানো ওই দর্জিটাকে? তুমি কি জানো ওই দর্জিটা কে ছিল বলো? ফাতেমা বলল, আব্বা হুজুর ওই দর্জিটা কে ছিল আমি ফাতেমা জানি না। আব্বা হুজুর আপনি তো সবই জানেন, কেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই গোটাই দোনো জাহানের মালিক নবী করে বানিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আব্বা জীবন, ওরে আমার মা খালা ও আমার আব্বা জীবন সোনা মানিকেরা, কান দিয়ে শুনো রাতের বেলা এ মা ফাতেমা বলতেছেন, ওই আমি দর্জিকে চিনতে পারলাম না, ওই দর্জিকে আমি চিনি না। আব্বা হুজুর ওই দর্জিটা কে ছিল, কে ছিল? আল্লাহর নবীজি আপনার বলতেছেন, বেটি ফাতেমা ওই দর্জিটা কে ছিল তুমি কি জানো? জানো? জানি না। বলল আল্লাহর নবীজি বলতেছেন, ও আমার বেটি ফাতেমা ওই দর্জিটা মদিনার কোনো দর্জি ছিল না, ওই দর্জিটা মক্কার কোনো দর্জি ছিল না, ওই দর্জিটা কোনো দুনিয়াভি দর্জি ছিল না। তুমি সাজদা অবস্থাতে, তুমি যখন পড়ে সাজদা অবস্থাতে আমি আল্লাহর কাছে, যখন আমার আল্লাহর কাছে দোয়া চেয়েছিলে, বলে আল্লাহ আমার হাসান হোসেনের জন্য তুমি আজকে পোশাকের ব্যবস্থা করে দাও। ও বেটি ফাতেমা আজকে তুমি সাজদা অবস্থাতে তুমি আল্লাহর কাছে দোয়া চেয়েছো, তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে। আমার আব্বা জীবন সোনা মানিকেরা, তাহলে ফাতেমা সাজদা অবস্থাতে যাওয়ার পরে ফাতেমার দোয়া আল্লাহর দরবারে আপনার কবুল হয়ে গেল। ওরে আমার সোনার মানিকেরা, ও আব্বা জীবন মুসলমানেরা, আর আল্লাহর নবীজি বলতেছেন, মদিনার এটা কোনো দর্জি নাই, মক্কার এটা কোনো দর্জি নাই, বালিপাড়ার কোনো দর্জি নাই, চরের কোনো এটা দর্জি নাই। ও বেটি ফাতেমা এই দর্জিটা হলো আমার আল্লাহর ফারিস্তা জিবরিল আমিন। জোরে বলেন কেডা? জিবরিল আমিন আসার পরে ফাতেমার দোয়া আল্লাহর দরবারে আপনার কবুল হয়েছেন। জিবরিল আমিন আসার পরে একটা থান দিয়েছেন, সাদা থান। কি থান? সাদা থান দিয়েছেন। তো হোসাইন আপনার কি বলছে জানেন? হোসাইন বলছে আমি মা লাল রঙের পোশাক নিব। কেডা বলছে? হোসাইন বলছে আমি লাল রঙের পোশাক নিব। আর ইমাম হাসান বলছে, মা গো আমার সবুজ কালার খুব পছন্দ, আমার সবুজ কালার খুব পছন্দ। তো ফাতেমা জিজ্ঞাসা করেছিলেন, বলে আব্বা হুজুর হাসান সবুজ পছন্দ করলো আর হোসাইন লাল কালার পছন্দ করলো কেন? আল্লাহর নবীজি আপনারা বলেছিলেন, ও বেটি ফাতেমা হোসাইন কেন লাল রঙের জামা পছন্দ করেছে জানো? তুমি জানো না? জানো না? ও বেটি ফাতেমা কান দিয়ে শোনো রে বেটি, ইমাম হোসেনের যখন 56.5 বছর বয়স হবে, কত বছর? 56.5 বছর বয়স হবে, তখন ইমাম হোসেনকে এই ইসলামকে বাঁচাইবার জন্য, আল্লাহর কোরআনকে বাঁচাইবার জন্য, নানার ধর্মকে বাঁচাইবার জন্য ওই কারবালার ময়দানে আমার
এই ইসলাম ধর্মকে বাঁচাইবার জন্য আমার হোসেনকে কারবালার ময়দানে শহীদ হতে হবে। তার জন্য হোসাইন লাল রঙের পোশাকটা পছন্দ করেছে। কেন রে বাপ? কারবালাটা রক্ত লালে লাল হয়ে যাবে, ইমাম হোসেনের গর্দান কেটে নিবে, দেহু আলাদা হয়ে যাবে, মাথা আলাদা পড়ে থাকবে। ইমাম হোসেনের এই গলা দিয়ে বাই বাই করে আপনার রক্ত পড়বে। একটাই কারণ, আপনার একটাই উদ্দেশ্য, শুধু এই ইসলামকে মানার জন্য, এই কালেমাকে মানার জন্য, এই ইসলাম ধর্মকে বাঁচার জন্য। বলল আব্বা হুজুর, ইমাম হোসাইন লাল পোশাক পছন্দ করেছে, কারবালায় শহীদ হবে, এটা মেনে নিলাম আব্বা হুজুর, কিন্তু হাসান কেন সবুজ রঙের পোশাক কেন পছন্দ করলো? বিটি ফাতেমা, শোনো 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 শোনো, এই হাসানকে বিষ পান করে মারা যাবে। বিষ পান করে হাসানকে শহীদ হবে। আর বিষ আপনার যে খায় তার গাটা আপনার মলিন হয়ে যায়, নীল রঙের হয়ে যায়, হয় না? বিষ যে পান করে গাটা আপনার নীল রঙের হয়ে যায়। এ আমার হাসান, যখন বিষ পান করে যখন হাসানকে মেরে ফেলবে তারা, এ হাসানের গাটা যেন মলিন হয়ে যাবে। এ হাসান তার জন্য সবুজ রঙের জামা পছন্দ করেছে। ও বেটে ফাতেমা, আমি ইন্তেকাল করে যাব, আমার ইন্তেকাল করার পরে আমার ইন্তেকাল হয়ে যাবে, আমার ইন্তেকালের 6 মাস পরে তোমারও ইন্তেকাল হয়ে যাবে, তুমিও পৃথিবীতে বেঁচে থাকবে না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। জীবনী গায়ক বক্তা হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ গিয়াসউদ্দিন রেজভী সাহেব বলেন জিন্দাবাদ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এ দেখেন বাপজি, আপনার বক্তা আপনার চলে এসেছে, 9টা আপনার বাজে গেল, 1 ঘন্টা আপনার প্রায় আপনার পারি হয়ে গেল মনে হয় মিল্লাতে ইসলামিয়া। তো ইমাম হাসান হোসেন এই ইসলামকে মানার জন্য, বাঁচাইবার জন্য কারবালার ময়দানে আপনার শহীদ হয়েছেন। বাপজিরা, আমার ভাইরা, হ্যাঁ গো, আপনাদের দিল এত কড়া যে কি 1000 টাকা কেউ দিতে পারলেন না? আরে নূর 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 এসেছে, মায়া মিনার কোলে দেখো ফুল ফুটেছে। একবার বলেন সুবহানাল্লাহ। আহা নূর নূর নূর, আজ নূর এসেছে, মায়া মিনার কোলে দেখো ফুল ফুটেছে। দেখেন 1000 টাকা জিয়ারুল শেখ লেখো তো একজনা, জিয়ারুল শেখ 1000 টাকার দাতা। বলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 1000 টাকার দাতা, 1000 টাকার দাতা বলেন জিন্দাবাদ। মিল্লাতে ইসলামে দেখেন বলছে যে কি মৌলভী সাহেব এতক্ষণ ধরে বলছে কেউই দিছে না খো। 1000 টাকা আমি দিব মামাকে, যা মসজিদে দিব তাই। হ্যাঁ গো, মসজিদে আপনার 1000 টাকা আপনাদের কাছে চেয়েছি, নগদ কেউ 1000 টাকা দিতে পারবেন না? যদি পারেন তো দেখেন গজালটা বলে আপনার বক্তাকে আপনার দিয়ে দিব। যদি পারেন একজনা বলেন তো 1000 টাকা। আরে নূর নূর নূর, আজ নূর এসেছে, মায়া মিনার কোলে দেখো ফুল ফুটেছে, মায়া মিনার কোলে দেখো ফুল ফুটেছে। আরে কে দেখবি আইরে তোরা নূরের মেলা, কে দেখবি আইরে তোরা নূরের মেলা, বালি পাড়াতে এলো নবে কামলিওয়ালা। জোরে বলেন
বালি পাড়াতে এলো নবী কামলিওয়ালা, আরে নূর 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 আজ নূর এসেছে, নূর 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 আজ নূর এসেছে, মায়া মিনার কোলে দেখো ফুল ফুটেছে। আরে কে দেখবি আইরে তোরা আনুরের মেলা, কে দেখবি আইরে তোরা আনুরের মেলা, বালি পাড়াতে এলো নবী কামলিওয়ালা, বালি পাড়াতে এলো নবী কামলিওয়ালা। সাইদুল শেখ আপনার 2 বস্তা সিমেন্টের দাতা। সাইদুল শেখ 2 বস্তা আপনার সিমেন্ট দিয়েছেন, বলে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত। হ্যাঁ গো, 1000 টাকা কেউ নগদ দিতে পারবেন না? আপনার এর মধ্যে ঘোষ মাতাব্বর মোড়ল সবাই আছেন, 1000 টাকা দিতে পারবেন না? হ্যাঁ বলেন। মিল্লাতে ইসলামিয়া 1000 টাকার দাতা একজনা বলেন না গো। বক্তা সাহেব আপনার বসে আছে, আমার ওয়াজ তো প্রত্যেক দিনই শুনেন, বক্তা সাহেবকে আপনার দিতে হবে 1000 টাকা একজনা বলেন। আরে মায়া মিনা দেখতে পেল, মায়া মিনা দেখতে পেল, নবীর নূরে মুলকে শাম আলো হয়েছে, আজ ভোরে আমিনার ঘরে নূর এসেছে, আজ ভোরে আমিনার ঘরে নূর এসেছে। আরে নূর 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 আজ আর নূর এসেছে, নূর 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 আজ নূর এসেছে, মায়া মিনার কোলে দেখো ফুল ফুটেছে, মায়া মিনার কোলে দেখো ফুল ফুটেছে। কে দেখবি আইরে তোরা জালসা তালা, আরে কে দেখবি আইরে তোরা জালসা তালা, কে দেখবি আইরে তোরা জালসা তালা, বালি পাড়াতে এলো নবী কামলিওয়ালা, বালি পাড়াতে এলো নবী কামলিওয়ালা। একজনা হবে না গো? কেডা? জহিরের পোতা, জহির তো আপনার মারা গিয়েছেন, 500 টাকার দাতা আল্লাহ পাক রব্বুল আলামিন এই জহির সাহেব আপনার কবরে আপনার চলে গিয়েছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই 500 টাকা বলে মাওলা করিও না হেলা, কবুল করে নিও তুমি মাওলা মুসিবতের বেলা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার দানকে যেন কবুল করে এবং তিনার কবরের আযাবকে যেন আপনার কমিয়ে দেয়, বলেন আমিন। 1000 টাকা একজনা দেন না গো। ওই আব্বাজি বাবারি, ওই দেন না গো, 1000 টাকা কেউ নগদ দিবেন না? 100 টাকা আর 20 কেজি গহম, নাম কি গো মামা লেখালেন? 100 টাকা আর 20 কেজি গহম সোনারুল নামে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দেখেন মা বোনেরাই তো দানের দিক দিয়ে পাকা গো। আপনারা এত কিপ ঠেকে না, টাকা বাড়াইছে না পকেট থেকে। বলে যে কি মানুষের কাছ থেকে রুহু বের করা সহজ, কান্দেন কান্দেন, মানুষের কাছ থেকে রুহু বের করা সহজ, কিন্তু রুপিয়া বের করা সহজ না। রুহু বের করে দিবে মানে জান দিয়ে দিবে, কিন্তু পয়সা দিবে না। 1000 টাকা কেউ দেন না গো। বক্তা সাহেব আপনার চলে এসেছে, বক্তা সাহেবকে আপনার দিতে হবে। যদি আজ না পারেন তো কাল পরশুতে দিবেন। আবার তো কাল সকাল বেলাতে আপনার আমি চাহাবো, ফজরের নামাজ হইলই না আবার চাহাবো মাইক ধরে। 1000 টাকা কেউ হবে না? মিল্লাতে ইসলামিয়া আজ না পারবেন 10 দিন পরে দিয়ে দিবেন, 1 মাস পরে দিবেন, আবার জালসাতে দিবেন। হবে না কেহ? না কালকে দিয়া সব ফিরিয়ে দিয়েছেন? যুবক ছেলেরা কেহ নাই? সবাই খিচুড়ি খাইতে মাইতে এলছে নাকি? বাপরে, তাহলে তো আপনার একটা খিচুড়ি গজাল বিলে দি। আরে আরাম কারে মোর সাইয়া তাহার গুম্বাদ কে ছাইয়া, সুবহানাল্লাহ বলো ভাইয়া, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলো ভাইয়া,
তুম তো দিবে না দূর পাইয়া তাহার গুম্বাদকে ছাইয়া আরে দোহরে আলম তুমি তো তো দেখো দোহরে আলম তুমি তো তো দেখো জিবরিল চুমেলে লুপাইয়া তাহার গুম্বাদকে ছাইয়া আরাম করে মোর সাইয়া তাহার গুম্বাদকে ছাইয়া আল্লাহ হুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাল্লি